ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ৬ নং রাওনা ইউনিয়নে শনিবার স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মুজাম্মেল হোসেন মনন। বিস্তারিত দেখুন মনিরুজ্জামানের প্রতিবেদনে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব সেলিম আহমেদ। সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজাহরুল হক সুহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন জনি, ফরহাদ হোসেন, শরীফুল ইসলাম শরীফ, কৃষিবিদ শরীফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন, শাহিদ মাস্টার এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আজকে এই সময় এসে এই 15 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার দূষণা কি প্রোগ্রাম করলো আমরা বুঝতেও পারলাম না যে আজকে গড় চালিয়ে দিল। এটা আমরা আসলে বলার মতো ভাষা নেই। আমি তখন শোনার পরে আমার ছোট ভাই রাজীবকে ফোন দিলাম, আমি তাকে কি বলবো, বলার কোনো ভাষা নাই। তাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায়, বলো ঢাকায়, আস্তে 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 এটুকুই বললাম, ভাষা আমার কাছে ছিল না তাকে কোনো বলতে পারে। যাই হোক বাড়িতে আসলাম, যেহেতু আমার থেকে ঢুকে সাথে থাকার কথা বলা বিভিন্ন কিছু কারণে আমি প্রোগ্রাম সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারি না বলে, যার কারণে আমার প্রোগ্রামে কিছু এলোমেলো হয়েছে। এবং আজকে কালকে রাত্রে একটা ডিভিশন হয়, বিএনপির সকল নেতৃত্ব মিলে একটা মিছিল করবে। নাজমুল হকের বাসায় যে নৃশংস হামলা হয়েছে তার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথী ও বন্ধুরা, আজকে আমার একটি কথা মনে পড়ছে, আমরা যখন হাসিনার আমলে এই গফরগাঁও বিভিন্ন ইউনিয়ন কমিটি করেছি, আপনাদের পার্শ্ববর্তী থানায় করেছি, ত্রিশালে করেছি, যারা অতীতে দুঃসময় যারা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এই স্বেচ্ছাসেবক দলের মিনিংটা জানি। সেবা শৃঙ্খলা ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মূলনীতি। আমি বলেছিলাম এই প্রোগ্রামটা করার আগে আমার সদস্য সচিব তার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর সে আগে ভুল ত্রুটি করছে, যাই হোক আমাকে অনেকটা হালকা করছে। আমি যা বলেছিলাম যে যারা প্রার্থী হয়েছেন, প্রার্থী হবেন, আপনারা 500, 100, 200 লোকের দরকার নাই, 50 জন বা 10 জন বা 20 জন লোক নিয়ে আসবেন, তারা মঞ্চে থাকবেন বা আপনাদের নিয়ন্ত্রণে যারা আসবে তাদেরকে রাখবেন। আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ বারবার বলার পরেও বিভিন্ন কারণ যেহেতু অনেক ত্রুটি হয়ে গেছে, আমি আমার জেলা নেতৃত্বের কাছে আমি আমার উপজেলার পক্ষ থেকে আবারও ক্ষমা চাই। প্রোগ্রামটা যেভাবে করতে চেয়েছিলাম বিভিন্ন কারণে আমরা প্রোগ্রামটা সফল করতে পারি না। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।